উই টেক ফুড, আমরা কেন খাবার নেই। এই যে টেকটা, এই টেকটা দেখো এখানে ভার্ব ওয়ান, এটা যাই থাকুক, তো এই ভার্ভকে বলেছে পোস্ট মডিফাই করার জন্য। আমরা জানি ভার্ভকে পোস্ট মডিফাই করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি। আমরা ক্লাসে আলোচনা করেছি প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। ওকে, তো এখানে দেখো বলেছে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে হবে আমাদেরকে। ইনফিনিটিভ ফ্রেজ আসলে বিষয়টা কি, আমরা বলেছিলাম যে ইনফিনিটিভ ফ্রেজটা হলো সাধারণত আমরা জানি যে ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব ওয়ানকে আমরা বলি ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। আরেকটা বিষয় আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, টু প্লাস ভার্ব ওয়ানের সাথে যদি এক বা একাধিক শব্দ যুক্ত করি তখন সেটাকে আমরা বলি ইনফিনিটিভ ফ্রেজ। তো টু প্লাস ভার্ব ওয়ানের সাথে আমরা হলো এক বা একাধিক শব্দ যুক্ত করে দেব। আমি বলছি বারবার যে কোশ্চেন কিভাবে আমি সলভ করি সেটা আমি মনে করি কনসেপচুয়াল ক্লাস থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের তো বোর্ড এক্সামে বা যে কোনো এক্সামে আমাদের কোশ্চেন সলভটাই করতে হয়। তো দেখো এখানে তাহলে আমার স্ট্রাকচার, এমন একটা স্ট্রাকচার বসাতে হবে যে টু প্লাস ভার্ব ওয়ান থাকবে, পাশাপাশি এক বা একাধিক শব্দ থাকবে। তো আমরা এখানে দেখি উই টেক ফুড, আমরা কেন খাবার নেই। এখানে টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক বা একাধিক শব্দ, এমন একটা অর্থ দিতে হবে যে আমরা খাবার খাই কিসের জন্য, বেঁচে থাকার জন্য, অথবা আমাদের হেলথটাকে কি মেনটেন করার জন্য। তো আমি এটাও দিতে পারি, যদি টু প্লাস ভার্ব ওয়ান আমরা এখানে বসাই অ্যান্সারে, আমরা যদি অ্যান্সারে বসাই যে আমি যদি দেই টু, আমরা যদি দেই টু মেইনটেইন, এই যে টু মেইনটেইন দিলাম, তার মানে এই যে টু প্লাস ভার্ব ওয়ান বসালাম। এখন টু মেইনটেইন আমরা কি দিতে পারি, টু মেইনটেইন আওয়ার হেলথ। তাহলে এই যে দেখো টু প্লাস ভার্ব ওয়ান আছে, প্লাস হলো এক বা একাধিক শব্দ যুক্ত আছে। এখন এটাকে আমরা অন্যভাবে তো লিখতে পারতাম, যেহেতু এই যে আছে টু সার্ভাইভ, বেঁচে থাকতে, টু সার্ভাইভ। কিন্তু শুধু টু সার্ভাইভ দিলে কিন্তু এটা একটা ইনফিনিটিভ হয়ে যাবে, ইনফিনিটিভ ফ্রেজ হবে না। এই জন্য এর সাথে আমরা এক বা একাধিক শব্দ যুক্ত করবো, টু সার্ভাইভ অন আর্থ। ওকে, তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো সবাই। আমরা বিতে চলে যাচ্ছি। বিতে আছে দেখো, উই ক্যানট সার্ভাইভ অন আর্থ ইফ উই ডু নট টেক ফুড। আমরা বেঁচে থাকতে পারবো না যদি না আমরা কি করি, খাবার নেই বা খাবার খাই। ইনফ্যাক্ট ড্যাশ লিভিং বিংস নিড টু টেক ফুড। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে সব লিভিং বিংস যারা আছে, অর্থাৎ জীবিত যে সত্তা আছে, সত্তারা আছে, তাদের কি দরকার, এই খাবার নেওয়া দরকার বা খাবার খাওয়া দরকার। এখানে বলেছে কি আমাদের, দেখো একটু মনোযোগ দিয়ে দেই, ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। ওকে, একটা কোয়ান্টিফায়ার ইউজ করতে বলেছে আমাদের। তো এখানে যেহেতু আমাদেরকে একটা কোয়ান্টিফায়ার ইউজ করতে বলেছে, তো আমরা দেখি আসলে কোয়ান্টিফায়ার এখানে কি বসানো যায়। আগে বলেছে যে ইনফ্যাক্ট, তো এখানকার লিভিং বিংস আছে, তোমরা অনেকেই দেখতে পাচ্ছ লিভিং বিংস। এই লিভিং বিংসটা হলো এখানে একটা নাউন ফ্রেজ। তো যেহেতু লিভিং বিংসটা এখানে নাউন ফ্রেজ, তো নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমার একটা ডিটারমিনার দরকার, অর্থাৎ একটা নির্দেশক দরকার। তো এখানে যেহেতু বলে দিয়েছে কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার কি করে আমরা ক্লাসে আলোচনা করেছি, কোয়ান্টিটি প্রকাশ করে, সংখ্যাবাচক শব্দ। তো সব লিভিং বিংস এর যেহেতু দরকার, তো আমরা এটা অ্যান্সার লিখতে পারি এভাবে, আমরা এখানে বিতে অ্যান্সার লিখতে পারি অল অথবা এভরি। কারণ এই যে এখানে নাউন ফ্রেজটা প্লুরাল, তো নাউন ফ্রেজটা যেহেতু প্লুরাল, আমি যেই কোয়ান্টিফায়ারটা বসাবো এটা অবশ্যই আমাকে কি হতে হবে, প্লুরাল বসাতে হবে। ওকে, তো আমরা সিতে চলে যাই। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, বাট এটা আমাদের কি হতাশা যে ড্যাশ ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, কিন্তু খাবার কি হচ্ছে, দূষিত হচ্ছে। তোমরা দেখো এখানে কি বলছে, ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড। ওকে, খাবার কি হচ্ছে, অ্যাডাল্টারেশন আমরা জানি কি দূষণ, তার মানে অ্যাডাল্টারেটেড মানে কি দূষিত হচ্ছে। এখানে দেখো ইটস এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট ড্যাশ ফুড। ওকে, তো এখানে আমাদেরকে বলছে ইউজ পসেসিভ। তো যেহেতু ইউজ পসেসিভ বলেছে, এটা আমাদের জন্য খুবই ইজি। এখানে আমরা আওয়ার বসিয়ে দিব। ওকে, এখানে আমরা আওয়ার বসিয়ে দিব, কারণ পসেসিভ জানি কি আমরা, কি পসেসিভ হলো উই আস আওয়ার, আওয়ারটা হলো পসেসিভ ফর্ম, দে দেম দেয়ার, দেয়ারটা হলো পসেসিভ ফর্ম, আই মি মাই, মাইটা হলো পসেসিভ ফর্ম। এগুলো নিয়ে আমাদের ক্লাসে অনেক আলোচনা হয়েছে। পসেসিভ ওকে এক ধরনের ডিটারমিনার। তো পসেসিভ বললে আমরা একটু খেয়াল রাখবো যে আগের কনটেক্সটটা কি আছে সেটা অনুযায়ী বসাবো। এখানে যদি আমি বলতাম যে মাই ফুড ইজ বিং অ্যাডাল্টারেটেড, সব সত্তা, এভরি ক্রিয়েচার্স, অর এখানে আমাদের বলছে এভরি হিউম্যান বিংস, প্রত্যেকটা সত্তার যদি হয়, তো প্রত্যেকটা সত্তা তো আমি একা না, এই জন্য আমি বলছি আওয়ার। ওকে, তারপরে আমরা দিতে যাই ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং। ওকে, অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং। ওকে, তো ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, আসলে আমরা কি নিয়ে কথা বলছি, আমরা খাবার খাওয়া নিয়ে কথা বলছি। যেহেতু আমরা খাবার খাওয়া নিয়ে কথা বলছি, তার মানে এখানে অ্যাডাল্টারেশনটা একটা নাউন আছে। তো আমাদেরকে দেখো প্রশ্নে বলে দিয়েছে যে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। দেখো প্রশ্নে বলে দিয়েছে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, একটা নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তো আমরা অ্যাডাল্টারেশন দেওয়া আছে, অ্যাডাল্টারেশন হলো একটা নাউন। তো আমরা নাউন অ্যাডজেক্টিভ কি পড়েছিলাম,
আমরা নাউন অ্যাডজেক্টিভ পড়েছিলাম। আমি যদি আবার একটু তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা নাউন অ্যাডজেক্টিভটা কি পড়েছিলাম দেখি। আমরা নাউন অ্যাডজেক্টিভটা পড়েছিলাম, একটু তোমাদেরকে একটু দেখাই আবার। নাউন অ্যাডজেক্টিভটা আসলে কি? নাউন অ্যাডজেক্টিভ আমি তাও তোমাদের পড়াইছি, তাও একটু দেখাই নেই। নাউন অ্যাডজেক্টিভটা হলো নাউন প্লাস নাউন। ওকে, এই নাউন প্লাস নাউন যখন একসাথে বসে সেটাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। এবং এই যে প্রথম যে নাউনটা সেটা হলো কার মতো কাজ করে? অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ওকে, তো সেটাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলেছিলাম। যেমন পিপল, আমি এটা অ্যান্সার অনেকবার এগুলো কোশ্চেন সলভ করিয়েছি। পিপলটা হলো একটা নাউন। আমরা এর আগে যদি একটা ভিলেজ যুক্ত করি, ভিলেজ, এই ভিলেজটাও হলো একটা নাউন। তাহলে এই যে দুইটা নাউন পাশাপাশি বসালাম। এখন এই যে আগের যে নাউনটা ভিলেজ, এই ভিলেজটা হলো কার মতো কাজ করছে বলো? এই ভিলেজটা হলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। কোন জায়গার মানুষ? ভিলেজ পিপল। ওকে, তো আমরা আগের সেন্টেন্সে যদি একটু ফিরে যেতে চাই, তাহলে আমরা দেখতে পাই এখানেও কি আছে দেখো। এখানে বলছে ড্যাশ অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং। তো আমরা কি অ্যাডাল্টারেশন বেড়ে যাচ্ছে এটা আমরা যদি বুঝতে চাই, তাহলে এখানে আমাদের অ্যাডাল্টারেশনটা অলরেডি একটা নাউন, এটা একটা নাউন বসানো আছে। আমরা যেটা করব, আগে আমরা বসিয়ে দেব হলো ফুড অ্যাডাল্টারেশন। আমরা হলো এখানে ফুড বসিয়ে দেব, ফুড অ্যাডাল্টারেশন। তাহলে ফুডও একটা নাউন, অ্যাডাল্টারেশন একটা নাউন, দুইটা নাউন পাশাপাশি বসলো। ওকে, তারপরে আমরা যাই ড্যাশ alarmingly that we cannot stop it. Okay, use a intensifier to pre-modify the adverb. এখানে দেখো এই যে alarmingly, alarmingটা একটা adverb, তো বলছে যে dash alarmingly that we cannot stop it. ওকে, তো আমরা ইন্টেন্সিফায়ার কি জানি? আমরা ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা সো বসাতে পারি, ভেরি বসাতে পারি, পারফেক্টলি বসাতে পারি, এক্সট্রিমলি বসাতে পারি। তো এইখানে আসলে আমরা কি বসাবো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো this adulteration is increasing. ওকে, তো কি অ্যাডাল্টারেশনটা বেড়ে যাচ্ছে? আমাদের ফুড অ্যাডাল্টারেশনটা বেড়ে যাচ্ছে। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখানে সো বসাতে পারি, সো অ্যালার্মিংলি। সোটা বসালে অনেক সুন্দর হয়। ভেরি অ্যালার্মিংলি বসানো যায়, বাট ভেরি থেকে এখানে সোটা বেশি সুন্দর সুন্দর, কারণ এই সোটা হলো এই যে আগের অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বকেও মডিফাই করে। কারণ আমরা জানি ইন্টেন্সিফায়ার কি, অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। ওকে, তারপরে আমি একটু দেখে নিচ্ছি। ওকে, ওকে, মডিফাই করতে পারে। ওকে, তো আমি সরি, ক্লাসের মধ্যে ইন্টারাপশন হলো, একটা কল আসছিল। তো আমরা দেখি, তারপর আমরা একটু পরের ইয়াতে চলে যাই। ওকে, তো এখন আমরা দেখি ড্যাশ বলেছে ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ কেমিক্যালস ইন ফুড অ্যান্ড ফ্রুটস টু মেক ইলিগাল অ্যান্ড কুইক মানি। ওকে, বলছে কিছু কিছু ব্যবসায়ীরা কি করে, বলছে ব্যবসায়ীরা কি করে, তারা হলো ইলিগাল মানি বা প্রফিট, এক্সট্রা প্রফিটের জন্য তারা কি করে, এই কেমিক্যাল গুলো মিক্স করে। তো ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান, তো এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। বলেছে ইউজ এ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন ফ্রেজ। তো এখানে নাউন ফ্রেজটা আসলে কি আছে? এখানে নাউন ফ্রেজটা আছে হলো ডিসঅনেস্ট বিজনেসম্যান। কেন এটা নাউন ফ্রেজ আছে এত এক্সপ্লেনেশনের ক্লাসে যদি যাই, তাহলে আমাদের বোর্ড কোশ্চেন একটা সলভ করতে করতে পুরো 1 ঘন্টা লেগে যাবে। তো আমি একটু ইজি ওয়েতে তোমাদের দেখাই। এটা একটা নাউন ফ্রেজ। তো আমাদের এখানে বলছে ডিটারমিনার, তো ডিটারমিনার হিসেবে আমরা অনেক কিছু বসাতে পারি। তো এখানে আমরা একটা কোয়ান্টিফায়ার বসাই, যে সব বিজনেসম্যান তো আর এই ধরনের অপকর্মের সাথে জড়িত না, তারা ফুড অ্যাডাল্টারেশনের সাথে জড়িত না। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখানে সাম বসাতে পারি, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস। ওকে, প্রি মডিফাই দ্য নাউন, জিতে বলেছে ড্যাশ কেমিক্যালস। ওকে, তো এইখানে তোমরা যারা ভিডিওটা দেখছো এখন, এখানে কি ধরনের কেমিক্যাল ইউজ করে আমাদের বলছে প্রি মডিফাই দ্য নাউন। আমরা অলওয়েজ মনে রাখবো, যখনই প্রি মডিফাই দ্য নাউন বলে, তখনই অবশ্যই অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসাতে হয়। তো ড্যাশ কেমিক্যালস ইন ফুডস টু মেক ইলিগাল এন্ড কুইক মানি, তো এটা অবশ্যই হার্মফুল হবে, হার্মফুল, অথবা আমরা দিতে পারি পয়জনাস কেমিক্যালস, পয়জনাস কেমিক্যালস। ওকে, তারপরে আমরা দেখি বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ। ওকে, এটা নিয়ে অনেকে কনফিউজড যে এখানে কি হবে। এখানে আমি অনেকেই দেখছি, ভালো ভালো স্টুডেন্টরা গত বছর তোমাদের 22 ব্যাচের অনেকেই এই ধরনের ভুল করেছিল। 21 ব্যাচের এক স্টুডেন্ট, আমি যখন ফার্মগেট পড়াচ্ছিলাম তখন দেখলাম যে সে ইয়ে করলো ইউজ এ পসেসিভ এখানে এই কোশ্চেনটাতে, কারণ মাঝখানে তো 2 বছর ইংরেজি পরীক্ষা হয়নি। ওকে, তো এখানে দিয়ে দিয়েছিল দেয়ার হেলথ, কারণ দেয়ারটা পসেসিভ বলেছে, আর এখানেও দে আছে। তো এখানে সাবজেক্ট দে দেখে তারাও কি করে ফেলেছে, দেয়ার বসিয়ে ফেলেছে। আসলে তো হবে না। তারা যারা এই কেমিক্যালস মিশায়, তারা তো এমনিতেই ভেজাল মিশাচ্ছে। তো তারা কেন তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করবে না? তারা তো আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে না। তো এখানে দে দেখে এখানে দেয়ার বসানো যাবে না। এখানে কি বসাতে হবে বলো? এখানে বসাতে হবে হলো আওয়ার হেলথ। তারা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে না, আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে না দেখেই তো তারা এই কেমিক্যালস গুলো মিশায়। ওকে, তারপরে আমরা দেখি কি বলেছে, ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক। ওকে, আই নাম্বারে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে বলেছে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তো আমাদের এখানে কি বললো, যে ড্যাশ অ্যাডাল্টারেটেড ফুড। ওকে,
তো এই ধরনের খাবার খেয়ে পিপল গেট সিক, মানুষগুলো কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো এখানে আমরা ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল যেহেতু বলেছে, তো আমরা কি করতে পারি বলেন, এখানে আমরা ভার্ব ওয়ান প্লাস আইএনজি করতে হবে আমাদের। তো আমরা দিতে পারি টেকিং অ্যাডাল্টেটেড ফুড, তারা খেয়ে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে কিন্তু আমরা জানি কি বলো, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। শুধু ভার্ব ওয়ান প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি। তো এখানে আমরা টেকিং দিতে পারি, এখানে আমরা হ্যাভিং দিতে পারি, অথবা ইটিং দিতে পারি, হ্যাভিং অথবা ইটিং, যেটা ইচ্ছা তোমরা বসাতে পারো। ভার্ব ওয়ান প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করলেই হবে। ওকে, তারপরে আমরা দেখি দে আর অফেন অ্যাটাকড উইথ ডিফারেন্ট ফ্যাটাল ডিজিজেস, তারা প্রায় কি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে যায়। ইউজ জিরান, ফুড সেফটি ইজ এ মাস্ট টুডে। ওকে, এখানে যেতে বলেছি ইউজ জিরান, জেরান ইউজ করতে হবে। আমরা জেরান জানি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এটাও ভার্ব ওয়ান প্লাস আইএনজি, বাট এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ করবে না, এটা হলো নাউনের মতো কাজ করবে। ওকে, নাউনের মতো। ওকে, তো এখানে আমাদের তাহলে কি, ড্যাশ ফুড সেফটি ইজ এ মাস্ট, তো আমাদের তো অবশ্যই কি ফুড সেফটিটা এনশিওর করা দরকার। তো আমরা ভার্ব হিসেবে এটা এনশিওর লিখতে পারি, এনশিওর। তো এনশিওর লিখলে তো হবে না, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তো আমরা দিতে পারি এনশিওরিং, অথবা আরেকটা কি দেওয়া যায় বলতো, মেইনটেনিং ফুড সেফটি ইজ মাস্ট, মেইনটেনিংও তোমরা দিতে পারো। তো আশা করছি এই যে রাজশাহী বোর্ডের আমরা কোশ্চেনটা সলভ করলাম, তো তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। তো আমি তোমাদের এখন আজকে এই ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ রেগুলার ভিডিও আসবে তোমাদের সাব্বিস ইংলিশ ফেসবুক পেজ থেকে।